গুড মর্নিং কক্সবাজার। আমরা সকাল 6টায় নেমেছি কক্সবাজার কলাতলিতে। তো নামাজ শেষে সবাই একটু সাগর পাড়ে যাচ্ছি, সূর্যোদয় দেখব। তো কক্সবাজার এসে নতুন করে সূর্যোদয় উপভোগ করব। আসসালামু আলাইকুম, এক্সপ্লোর উইথ সেলার্সের কক্সবাজার ট্রাভেল ব্লগে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আমরা যাত্রা শুরু করেছি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে। তো আমরা ওই দ্বীপে আজকে ক্যাম্পিং করব, সারা রাত থাকবো, মজা করব। তো আপনারা আশা করি আমার সাথেই থাকবেন। সবাই সূর্যোদয় দেখার জন্য দাঁড়িয়ে আছে। এই যে সূর্য দেখতে পাচ্ছেন, এই যে সূর্য উদিত হচ্ছে। আর আমরা সবাই দাঁড়িয়ে আছি সূর্যোদয় দেখার জন্য। দাওয়াত রেস্টুরেন্ট থেকে আমরা আমাদের সকালের নাস্তা সেরে নিলাম। তারপর আমরা উপস্থিত হয়েছি নাজিরের ট্যাক ফিশিং ঘাট। এখান থেকে আমাদের ট্রলার যাত্রা শুরু করবে। এই যে নাজিরের ট্যাক, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বোট, ফিশিং বোট। কেউ মাছ ধরে আসছে আর কেউ যাচ্ছে। আর তার পাশে হচ্ছে কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে এক্সটেনশনের যে কাজ সেটা চলতেছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। আর আমরা অপেক্ষা করছি আমাদের বোটের জন্য। আমরা ট্রলারে করে এখান থেকে সোনাদিয়া দ্বীপ যাব। তারপরে এই যে দেখুন কি অবস্থা, একদম। এটা কি মাছ? এই যে মেয়েলিয়া না, এই যে এগুলো দিয়ে শুটকি বানাবে। পাতা মাছ, পাতা মাছ দেয়। আর ইবে কি মাছ? এটা কি মাছ? বুল মাছ। নানা রঙের মাছ দেখতে পাচ্ছেন। আর এই যে স্কুইড, অনেকগুলো স্কুইড। এগুলো কিন্তু ফিলিপিনিরা খায়, স্কুইডগুলো। দেখতেছেন ফিশিং বোটের পর ফিশিং বোট, শত শত ফিশিং বোট আসছে, মাছ ধরে আসতেছে ওরা সাগর থেকে। আর আমরা এখন আছি নাজিরের ট্যাক। বিশাল এক মাছ। এর নাম কি? হালাবুয়া। Oh my god, এগুলো হালাবুয়া। মাশাআল্লাহ। আজ ঈদের জন্য না ভাই? এখন আর আছে নাকি? আকে সামনে ধর। মাই ফল। কত বড় মাছ দেখতে পাচ্ছেন, তাই নাকি? তো ভিউয়ার্স, এই যে আমাদের বোট, আমাদের টিম মেম্বাররা সবাই দাঁড়িয়ে আছে। আমরা সবাই এই বোটটাতে করে সোনাদিয়া দ্বীপে যাবো। পাইলট পাইলট। এই যে আমাদের বোটের মেন ইঞ্জিন স্টার্টেড।
এই যে 1 ঘন্টা 23 মিনিট পর আমরা চলে আসলাম সোনাদিয়া দ্বীপে। ব্রোকেন ব্রিজটা একদম ব্রোকেন হয়ে আছে, এটা রিপেয়ার করার কেউ নেই। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ দীর্ঘ 1 ঘন্টা 26 মিনিট 1 ঘন্টা 26 মিনিট। তো 1 ঘন্টা 26 মিনিট পর আমরা চলে আসলাম এই যে সোনাদি দ্বীপে। কত লাগছে ভাই? 1 ঘন্টা 26 মিনিট। এই দ্বীপে অলরেডি মানুষ বসতি করা শুরু করে দিয়েছে, যদিও বর্ষার মৌসুমে এখানে পানি উঠে। দেখুন কি সুন্দর পরিবেশ। আর এই যে আমাদের গ্রুপ মেম্বার সবাই একে একে যাচ্ছে। এই যে আমি আমাদের ক্যাম্পিং এরিয়াতে প্রবেশ করছি। এটা আমার মেবি ওনাদের রিসেপশন, আর এই পাশে হচ্ছে ডাইনিং হল। আর সামনে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল তাঁবু। এই তাঁবুর মধ্যে আমরা রাতে যাপন করব। এই যে সোহেল ভাই, আমাদের কোনটা বাসস্থান? এই দুইটা আমাদের আপাতত হচ্ছে করার রেস্ট করার বাসস্থান। আচ্ছা, এরপরে আমরা ছোট ছোট তাঁবু, একটাতে 2 জন করে থাকে, ওকে নিয়ে যাব বিকেলের দিকে। ওকে, থ্যাংক ইউ। আমাদের সোহেল ভাই ভ্রমণ পিপাসু গ্রুপের অ্যাডমিন, যার সাথে দেখা হয়েছিল। আমরা এখন সমুদ্রে যাব, তাড়াতাড়ি চলেন চেঞ্জ। ইয়েস, থ্যাংক ইউ। সোনাদিয়া দ্বীপে আসতে আমার খরচ হয়েছিল মাত্র 3500 টাকা। বাট আমি এখানে যে মজাটা পেয়েছি আপনারাও পাবেন সেই মজাটা। দেখুন বিশাল এক সি বিচ, এত সুন্দর পরিষ্কার পানি, কক্সবাজারও নেই একদম। এটা হচ্ছে বে অফ বেঙ্গল। হ্যাঁ, বে অফ বেঙ্গল। এই যে বিচ, পানিগুলো একদম পরিষ্কার। আমাদের গ্রুপ মেম্বার এখানে পানিতে মজা করছে। আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল এক সি বিচের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। আর এই সি বিচটা যদি আপনি অনুভব করতে চান, আপনি ফিল নিতে চান এই সি বিচের, তাহলে আপনাকে 3500 টাকা পে করতে হবে। আমি এই 3500 টাকা দিয়ে এই সি বিচের ফিল নিচ্ছি। আসার সময় যে ফিলটা পেয়েছি, সম্পূর্ণ সুন্দরবনে যাওয়ার পথে যে ফিলটা আপনারা পাবেন, সেম ফিলটা আপনি পাবেন আসার পথে। কক্সবাজার নাজিরাটেক থেকে আমরা যখন সোনাদিয়া দ্বীপের ক্যালে ঢুকেছি, তখন আমার কাছে ফিল আসছে আমি যেন মনে হচ্ছে যেন সুন্দরবনে ঢুকতেছি। এখানে আসলে 3500 টাকা দিয়ে আপনি সুন্দরবনের ফিল পাবেন বিশাল এই যে এক সি বিচ। আমি আপনাদেরকে বলবো, আপনারা কক্সবাজার না এসে কক্সবাজার একদিন ঘুরে আপনারা এখানে সোনাদ্বীপে চলে আসবেন। সোনাদিয়া দ্বীপে আসার জন্য অনেকগুলো ওয়ে আছে। আপনারা বেস্ট হচ্ছে নাজিরাটেক চলে আসবেন, ওখান থেকে আপনারা ট্রলার রিজার্ভ করে চলে আসবেন সোনাদিয়া দ্বীপ। তো আমাদের গোসল করা মোটামুটি শেষ। এখন হচ্ছে জুমার নামাজের বিরতি। নামাজ শেষে আমরা আবার ফিরবো আমাদের ক্যাম্পিং। এটা হচ্ছে ওনাদের ডাইনিং স্পেস। নামাজ শেষে আমরা এখানে লাঞ্চ করার জন্য আসছি। এটা হচ্ছে ওনাদের কিচেন এবং স্টোর। তো আজকে আমরা এই প্রাকৃতিক পরিবেশেই আমরা আমাদের দুপুরের খাবারটা খাবো এখানে। সবাই চলে আসছে। আমাদের লাঞ্চ, রূপচাঁদা, ডাল, আলু ভর্তা, এই যে শসা। এটা হচ্ছে আমাদের লাঞ্চ। সবাই লাঞ্চ শুরু করে দিয়েছে। আমাদের গ্রুপ মেম্বার সবাই। সোহেল ভাই লুঙ্গি করে দাঁড়িয়েছেন কেন? লুঙ্গি হচ্ছে লুঙ্গি পরে আছেন, আরামদায়ক একটা জিনিস। লুঙ্গি ড্যান্স দিবেন, এটা চারিদিক থেকে বাতাস ঢুকবে। সবাই ব্যস্ত। অনেক সুন্দর একটা সানসেট হচ্ছে। তো সানসেটের দৃশ্য অল্প কিছুক্ষণের জন্য আমরা হারিয়ে ফেলেছিলাম। যে সবাই এত টায়ার্ড ছিল, সবাই দেখে নিস্তব্ধতা, সবাই ঘুমাচ্ছে। আমি নিজেও ঘুমাচ্ছিলাম। তো হঠাৎ করে ঘুম ভেঙে দেখি যে সানসেট হয়ে যাচ্ছে। তো এখন সাগরপাড়ে যাব সানসেট দেখার জন্য। ভাটা পড়ে যাচ্ছে, এখন সানসেটও হচ্ছে। এই সানসেট দেখার জন্য আবার সাগরপাড়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাম্পিং সাইটের নাইট ভিউ। উপরে হচ্ছে চাঁদ,
আজকে আমরা সৌভাগ্যবান, আমরা চাঁদের দেখা পেয়েছি। আর নিচে হচ্ছে এই যে আমাদের 7টি টেন্ট, আপনারা দেখতে পাচ্ছেন নাইট ভিউ। আর আজকে আমরা ক্যাম্পিং করতেছি সাগর পার সোনাদিয়াতে। এই যে আমাদের ক্যাম্প ফায়ারিং চলতেছে, 7টা টেন্টের মাঝখানে ফায়ার দেওয়া হয়েছে। তো এরপর হচ্ছে আমাদের গানের আসর। এই হচ্ছে আমাদের বারবিকিউ স্পেস, আমরা এখানে বারবিকিউ করব। আর এই বারবিকিউর জন্য আমাদের এই যে অ্যারেঞ্জমেন্ট, তো পরোটা আর এই যে চিকেন আর 3টে রূপচাঁদা, এগুলো হচ্ছে আমাদের রাতের খাবার। বারবিকিউ চলতেছে। এই যে সবাই ডিনার করছে, আর এটা হচ্ছে আমাদের ডিনার। ভাই শুরু করে দিলাম। রাত 1টা, আমাদের ক্যাম্প ফায়ার চলতেছে আর ক্যাম্পের সামনে সবাই গান গাচ্ছে। সমুদ্র পাড়ে রাতের বেলায় গান গাওয়ার ফিলিংসটা নিতে হলে আপনাদেরকে সোনাদিয়া দ্বীপে আসতে হবে। চাইলে যে কোনো জায়গায় নিতে পারেন, বাট এই সাগরের শব্দ আর চাঁদনি রাত, সেই সাথে ক্যাম্প ফায়ার। তুমি আমায় ছাড়ি ছাইরা যাতে একবার ভাবলা না। শুভ সকাল, সোনাদিয়া দ্বীপ থেকে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। এই যে রাতে আমাদের ক্যাম্পিং করেছি এখানে, আর এই যে এটা হচ্ছে সি বিচ, সাগর পার। আচ্ছা, এখন আবার সাগর পাড়ে যাচ্ছি সকালবেলা। সাগর পাড়ে গিয়ে একটু ঘুরবো, তারপর ব্রেকফাস্ট করব, এরপর চলে যাওয়ার পালা। আচ্ছা, এখানে 2টা টয়লেট আছে, একটা শাওয়ার রুম আছে। তো আপনাদের প্রয়োজনীয় কাজটাও সারতে পারবেন এখানে প্রাকৃতিক পরিবেশে। আমাদের সকালের ব্রেকফাস্ট ডিম খিচুড়ি। ওকে, মর্নিং ব্রেকফাস্ট শেষ করার পর প্রস্তুতি নিচ্ছি সবাই। আপনারা দেখতে পাচ্ছেন টেন্টগুলো সিকিউরিংয়ের কাজ চলছে, আমরাও প্রস্তুতি নিচ্ছি। আমরা সবাই রওনা দিয়েছি আমাদের যার যার গন্তব্যে। তো গতকালকের আমাদের ক্যাম্পিং ছিল একটা স্মরণীয় দিন। এটা ছিল আমার ফার্স্ট ক্যাম্পিং, তো দিনটি স্মরণীয় করে রাখলাম। আর অনেক মজা করেছি, অনেক মজা হয়েছে। একটি রাত ছিলাম সাগর পাড়ে। আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা কক্সবাজার আসেন তারা কক্সবাজারে না এসে এই সোনাদিয়া দ্বীপে ক্যাম্পিং করে যেতে পারেন, অনেক ভালো লাগবে। সুন্দরবনের একটা ফ্লেভার পাবেন, তারপর দ্বীপের সেন্ট মার্টিনের একটা ফ্লেভার পাবেন। সব কিছু মিলে দ্বীপটি ছিল অসাধারণ। তো এই ছিল মোটামুটি আমার আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত। ট্রাভেল অ্যাডভেঞ্চার এবং সেলার্স ব্লগ পেতে আমার ফেসবুক পেজটি লাইক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ। আজকের মতো বিদায় নিচ্ছি আমি ফজলিল এই সুমন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।